সবাইকে জানাই শুভ শারদিয়া। এই শারদিয়ার দুর্গোৎসব সবার যেন খুব 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 ভালো কাটে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই এসছি আমাদের বাড়ির সামনের এই প্যান্ডেলটিতে। প্রথমেই আমাদের বাড়ির কমপ্লেক্সের যে পুজোটা হয় বা সোসাইটির পুজোটার প্যান্ডেল দেখিয়ে আমাদের ব্লগটা শুরু করছি। আসলে আমাদের সোসাইটির পুজোটাতে এখনো অবধি ঠাকুর আসেনি। এরপরে চলে এসেছি এই আমাদের বাড়ির সামনেই এক ক্লাবে বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের পুজোতে। এটা একটা থিম বেস পুজো, আর এখানে করেছে বুদ্ধ ধর্মের যে উইশ ফুলফিলার যে ঘন্টাগুলো থাকে সেই ঘন্টাগুলো দুই সাইডে দিয়ে ডেকোরেট করেছে। পরে এসেছি ডানলপের রবীন্দ্রনগরের পুজোতে। এখানকার থিম ছিল ট্রাম। 10:30 বাজে, পুরো অন্ধকার, লাইট জ্বলছে খালি। আমাদের এখনকার পুজো পরিক্রমা স্টার্ট হচ্ছে রাত 10:30 থেকে। এখান থেকে এখন ডানলপ মোড়ে যাব, ওই জন্য এখন টোটো করে নিচ্ছি। ওখান থেকে অটো করে তারপর বাসে করে যাব সিথির মোড়। ঘড়িতে বাজে প্রায় রাত 11টা মতো। এখন রয়েছি ডানলপ মোড়ে। এখান থেকে একটা বাস ধরে নিয়েছি, বাসে করে এখন নামবো সিথির মোড়। সিথির মোড়ের প্যান্ডেলটাও শুনেছি খুব ভালো হয়। আর আজকে চতুর্থীর রাত রাস্তাঘাট যখন বেরিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল, চারিদিকে বড় বড় লাইটিং করা আছে, মনে হচ্ছে যেন পুজো শুরু। আমরা রয়েছি সিথির মোড়ের সামনে যে স্থানীয় মন্দিরটা রয়েছে সেখানে প্রণাম করে আমাদের দুর্গাপুজো পরিক্রমা নর্থ এবং সেন্ট্রাল কলকাতারটা এখান থেকেই শুরু করলাম। এখানের প্যান্ডেলটাও করেছিল বেশ সুন্দর, একটা থিম বেসড প্যান্ডেল ছিল। চত্বরে এটা বেশ নাম করাই প্যান্ডেল। আর পরবর্তীকালে এই প্যান্ডেলটা যতগুলোই প্রাইজ পেয়েছিল সেইগুলোই এখানে সামনে সারি বেঁধে রাখা আছে। রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরীর একটা সুন্দর ফটো রাখা ছিল। এই পুজোটার থিম ছিল কলকাতার হেরিটেজ। এখানে বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট, যেগুলো কিনা আগে আমাদের এখানে ব্যবহৃত হতো, সেই সমস্ত আর্টিফ্যাক্টসগুলোকে এখানে রাখা আছে। আর এখানে প্রত্যেকটি জায়গাতে দেওয়াল লিখনির মাধ্যমে আমাদের কলকাতার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এখানে সেই ওল্ড কলকাতাকে তুলে ধরা হয়েছে, সেই সময় হয়তো আপনি বা আমি এখানে জন্মাইনি। এরপরে আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখে এখন আমরা সিথির মোড় থেকে হাঁটা শুরু করলাম শ্যামবাজারের উদ্দেশ্যে। শ্যামবাজারে তো প্রচুর ঠাকুর হয়, তাই জন্য ইচ্ছে ছিল ওখানে যাওয়ার। আর রাতে হাঁটতে হাঁটতে দেখলাম কিছু কিছু ছোট হাতিতে করে তাদের ঠাকুর নিয়ে যাচ্ছে। এই দৃশ্য কলকাতা ছাড়া আর কোথায়। আমরা এখন আর না হাঁটতে পেরে একটা উবের ধরে নিয়েছিলাম। এটা আর কি চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত আমাদেরকে ছেড়ে। আমরা এখন আছি টালা বারোয়ারির দুর্গা উৎসবের সামনে, আর এটা হচ্ছে হলো এন্ট্রান্স গেট। এখন ঢুকবো, টালা বারোয়ারির ভেতরে ঢুকছি। আর সামনে সব বড় বড়, এগুলো কি অ্যাডভার্টাইজমেন্ট না, অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার। আজকে চতুর্থী বলে প্রায় অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা। এর আগের বছর আমরা নবমীর দিন এসেছিলাম, প্রচণ্ড ভিড় হয়েছিল।
মালা বারোয়ারি থেকে বেরিয়েই সামনে ছিল এরকম গান শটের একটা দোকান। এখান থেকে ও একটুখানি বেলুন ফাটিয়েছিল গান দিয়ে, আর বেরিয়েই ছিল বিভিন্ন ধরনের দোকানের ফুড স্টল। আর প্রচুর মানুষ হয়তো ক্লান্ত হয়ে এখানে হয়তো বসে কিছু খাবার খাচ্ছে। কি না ছিল, বিরিয়ানি, চিকেন, পোলাও, সব কিছুরই এখানে ছিল প্রচণ্ড সমাহার। এরপরে আমরা চলে এসেছি ফ্রেন্ডস ইউনিয়নের দুর্গাপুজোতে। আর সামনেই এখানে করেছিল দুবাইয়ের আদলে তৈরি প্যান্ডেল। এই তিথি তিথি এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছিল নববাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। এরপরে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীনের দুর্গোৎসবে। ওই দেখুন ওখানে বাগবাজার লেখা আছে। এই প্যান্ডেলটিও ছিল অসম্ভব সুন্দর, একটা টিনের আদলে তৈরি প্যান্ডেল, আর ভেতরে ঠাকুর ছিল। জল দাও। টাইমটা দেখো কটা বাজে, সামনে ওই যে পৌনে চারটে, আর সামনেই আহিরিটলা। সব শেষে বিকেপাল আর আহিরিটলার পুজো দেখিয়ে আমাদের আজকের পরিক্রমা শেষ করলাম। আর ভিডিওটাতে প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, যাতে কিনা এরকম পুজো পরিক্রমা ভিডিও আমরা আরও আপনাদের জন্য উপহার আনতে পারি।